হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি ব্রাইড লোকেশনের উদ্দেশ্যে। সকাল থেকে এত পরিমাণে ওয়েদারটা খারাপ ছিল, আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে কাজে বেরোতে পারবো। আমার লোকেশন থেকে ব্রাইডের বাড়ির লোকেশন ছিল মাত্র 10 মিনিট। এটা ছিল বড়াইল, জগন্নাথপুর। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশে কাজে যেতে বেশ ভালো লাগছিল। তারপর ব্রাইডের বাড়ির পরিবেশটা দেখো, পুরো বৃষ্টি ভিজে প্যান্ডেলগুলো পুরো থুপথুপে অবস্থা। এই ছিল আমার ব্রাইড। অনেক জায়গায় তো এমন হয়েছে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে ব্রাইডের মণ্ডপ পর্যন্ত ভেঙে পড়ে গেছে। ব্রাইডের যে হলদি সেশন, সেই সেশনটা পর্যন্ত ভেঙে গেছে। এমনকি ব্রাইডের প্রচুর প্রচুর স্বপ্ন ভেঙে গেছে। প্রচুর ফটোগ্রাফার দাদা, এমনকি প্রচুর মেকআপ আর্টিস্ট দিদিরা পর্যন্ত সে সমস্ত পোস্ট করেছে। যাই হোক, আমাদের লোকেশনে সেরকম কিছুভাবে হয়নি। আমার যে ব্রাইড ছিল তার সমস্ত রিকমেন্ড অনুযায়ী আমি তার কাজটা করেছি। সে শুধু আমাকে একটা কথাই বলেছিল, দিদি আমার যেন স্কিন টোনটা এক থাকে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আমি প্রিপারেশন করে নিয়ে সুন্দর করে বেস বসাচ্ছি। যখন আমি বেসটা বসাচ্ছি তখন দেখতেই পাবে যে তোমরা বেসটা একটু ফেয়ার লাগছে। যখন আমরা বেসটা সেট করে ফেলি না, সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু আমাদের বেসটা এতটা ফেয়ার থাকে না, তখন অনেকটাই চেপে যায়, যে কারণে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এখানে আমার সঙ্গে ঘটে গেল আর এক ঘটনা। ব্রাইডকে নাকি এখন মেকআপ করতে করতে আমাকে ছেড়ে দিতে হবে, কারণ ব্রাইডের কিছু রিচুয়ালস বাকি পড়ে রয়েছে। তোমরা যারা এই প্রফেশনে যুক্ত তারা অবশ্যই বুঝতে পারবে যে এই সময়টা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো করে মেকআপটাকে সেট না করি তাহলে কিন্তু আমাদের মেকআপটা লং লাস্টিং করবে না, যে কোনো সময় আমাদের মেকআপ গলে যেতে পারে। তাই আমি কিন্তু সেই মুহূর্তে আমার ব্রাইডকে ছাড়তে পারিনি, কারণ বুঝতেই পারছো এই টাইমটাকে আমাকে মেকআপটাকে ভালো করে সেট করতে হবে। আমি ভালো করে কম্প্যাক্ট ইউজ করে তারপরে আমি প্রত্যেকটা কাজ পার্ট বাই পার্ট করে তবে আমি আমার ব্রাইডকে ছাড়ি। এমন সময় যদি আমি আমার ব্রাইডকে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার ব্রাইডকে যে কোনো কেউ কমেন্ট করতেই পারে, মুখটা এত কেন সাদা লাগছে। তো আমার তো তখনও কাজ কমপ্লিট হয়নি। আমি একটা লাল টিপ পরিয়ে আমি আমার ব্রাইডকে তখন তার রিচুয়ালসের জন্য ছাড়ি, কারণ তার রিচুয়ালসটা তাকে কমপ্লিট করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করছি কতটা আনন্দের আর কতটা খুশির এই মুহূর্তগুলো। এগুলো তো থেকেই যাবে, তাই না? এগুলো ক্যামেরাবন্দি না করলে কিভাবে হবে বলো? তো আমি আমার ব্রাইডকে কিন্তু তার এই স্পেশাল সময়টার জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। তো তার সমস্ত রিচুয়ালস সে তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করে সে আমার কাছে চলে আসে। আমার এই ব্রাইডও সমস্ত কিছু বুঝেও কিছু করতে পারছিল না, কারণ ব্রাইডের হাতে কিছু ছিল না। কারণ সে যদি করার থাকতো তাহলে কিন্তু সে করেই ফেলতে পারতো। বুঝতেই পারছো, বিয়ের দিনকে কিন্তু ব্রাইডদের হাতে কিচ্ছু থাকে না, সব কিছু থাকে কিন্তু তাদের গেস্ট ফ্যামিলির কাছে। তো সেখানে সে তার সমস্ত রিচুয়ালস মেনটেন করে তবে কিন্তু আমার কাছে চলে আসে তাড়াতাড়ি করে। আমি তাকে আবার আমার মতন করে সাজাতে শুরু করি। এখানে তোমরা দেখলে সুন্দর করে একটা কলকা আর একটা সিম্পল আই মেকআপ করেছি, তারপরে একটা সুন্দর করে লিপ ড্র করে নিচ্ছিলাম। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর আমার এই ব্রাইডকে তোমাদেরকে কেমন লাগছে। তোমরা একটু আগে দেখতেই পাচ্ছিলে ফেসটা কতটা ফেয়ার লাগছিল, এখন কিন্তু ফেসটা একদম স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের যে স্কিন টোন তার স্কিন টোনের থেকে আমি একটুখানি লাইট করেছি, কারণ বিয়ের সময় একটু লাইট মেকআপ আমাদের ভালোই লাগে। আমার এই ব্রাইডের কমেন্ট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তার কিন্তু খুব পছন্দ হয়েছে, সে নিজের মুখে বলেছে। তো এই দেখো, আমি রিং লাইট ছাড়া তোমাদের কাছে শেয়ার করলাম, বুঝতেই পারছো স্কিন টোনটা। আর এখানে দেখো আমি তার মুকুটটা সেট করছিলাম, আর মুকুটটা সত্যি ওর মাথার সাথে খুব ভালো গেছে। আর এখানে দেখো ব্রাইড কতটা হ্যাপি। আর এই ছিল আমার ফুল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা আমার কাছে সাজতে চাইছো তারা অবশ্যই কিন্তু তোমাদের স্পেশাল দিনটাকে বুকিং করে নাও। আর যারা ক্লাস জয়েন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই সিট বুক করে নাও। আমাদের পরবর্তী ক্লাস শুরু হতে চলেছে মে মাস থেকে। যারা জয়েন করতে চাইছো বা তারা সিট বুক করতে চাইছো অবশ্যই কিন্তু তোমাদের সিটটা বুক করে নিও। আমার ব্লগ ভিডিওগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, যে কারণে আমার ভিডিও বানাতে বেশ ভালোই লাগছে। এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকলে আগামী দিনে আরও ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারবো। এখানে দেখো ভিডিওগ্রাফি হচ্ছিল, তখন আমি ছোট্ট করে একটা ফুটেজ নিয়ে নিলাম। দেখো কত সুন্দর মিষ্টি লাগছে। আর আমার ব্রাইডকে এত সুন্দর লাগছিল যে আরও সবাই বলছিল না খুব মিষ্টি লাগছে ওকে। যাই হোক, তোমাদের ভালো লাগলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।